শ্রদ্ধা ভক্তির সঙ্গে লোকনাথ বাবার জন্মতিথি পালন হলো কচুয়া ধামে। সেই উপলক্ষে সকাল থেকে সাধারণ মানুষ এবং উদ্যোক্তারা হাজির হয়। একদিকে পূজোর্চনা, অন্যদিকে ভক্তদের নাম গানে মুখরিত হয়েছিল সমগ্র এলাকা। ভক্তদের ভিড়, আয়োজনের রং আর আবেগ সব মিলিয়ে যেন উৎসবের আমেজ। ভক্তির তানে বিশ্বাসের ডাকে আমরা এসেছি কচুয়া ধামে। লোকনাথ বাবার জন্ম জয়ন্তী মানে কিন্তু আধ্যাত্মিকতার একটা মহা উৎসব। প্রত্যেক বছর ভক্তরা এই কচুয়া ধামে আসে এবং সকাল থেকেই দেখা যায় ভক্তদের ভিড়। কারোর হাতে প্রসাদ, কারোর হাতে ফুল, আবার কারোর মুখে শোনা যায় জপের মন্ত্র। তারা বিশ্বাস করেন যে এখানে এসে বাবার মাথায় জল ঢালা মানেই তাদের কাছে পরম প্রাপ্তি। এছাড়াও অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে বহু লোকেরা আসে। কেউ পায়ে হেঁটে আসে, আবার কেউ দীর্ঘ কয়েক ঘন্টা ধরে গাড়িতে চেপে তারা এখানে আসে। এখানে কচুয়া ধামে এই মানুষের অর্থাৎ ভক্তদের ভক্তি এবং মানবতার এক আলাদাই মেলবন্ধন দেখা যায়। লোকনাথ মিশনের সঙ্গে আপনি দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন। আপনার প্রথম যুক্ত হওয়া থেকে শুরু করে বর্তমান যে অভিজ্ঞতা সেটা আপনার থেকে একটু শুনে নেব। বাবার নামাঙ্কিত কোনো প্রতিষ্ঠান একটা সময় ছিল না। যখন লোকনাথ মিশন গঠন হয় নিমতলা মহাশ্মশানে, লোকনাথ মিশনের প্রেরণাদাত্রী চলে গেলেন লোকনাথ মিশনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রদ্ধেয় নিত্যগোপাল সাহা। আমরা তখন সদেরেক ভক্ত ওই শ্মশানে, নিমতলা শ্মশানে উপস্থিত। তাদের মাঝখানে তার শ্মশান বৈরাগ্য, যে তার সংসারের প্রতি আর কোনো টান রইল না। তখন উনি বললেন যে আমি এবার বাবার প্রচারে নামব, কারণ ওনার অর্ধাঙ্গিনী সবসময় ওনাকে বলেছেন যে আপনি বাইরে বাইরে প্রচার করেন, সংসার আমি দেখব। তো সেই চিতাতে, জ্বলন্ত চিতাতে আমরা সবাই স্পর্শ করে সদেরেক লোক আমরা বলেছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম যে আসমুদ্র হিমাচল লোকনাথ ব্রহ্মচারী মহানামকে ছড়িয়ে দেব, সেবামূলক কাজের মাধ্যমে এবং মাঙ্গলিক কাজের মাধ্যমে। সেই শুরু। তখন যেমন প্রতিষ্ঠান কোনো রেজিস্ট্রি ছিল না, সেই রকম লোকনাথ ব্রহ্মচারীর নামও কেউ জানতো না। খুব কম লোক বাংলাদেশের থেকে এসছেন, তারাও পার্সেন্টেজে খুব কম। ছবি দিতে গেলে সবাই হাত ফিরিয়ে নিত, ছবি নিত না। আমরা প্রচার শুরু করলাম ওইভাবে যে তারাতলা থেকে জোকা, দুই দিকে যত দোকান আছে সেই রকম দোকানে সব জায়গায় দুটো টিমে, দুই ফুটপাতে। আরেকটা হচ্ছে টালিগঞ্জ থেকে মেট্রো স্টেশন এখন যেটা হয়েছে, সেখান থেকে ওই বাস স্ট্যান্ড পর্যন্ত, 6 নম্বর বাস স্ট্যান্ড, ওইখান পর্যন্ত শুরু হলো। এইরকম দিনের পর দিন বিভিন্ন রাস্তায়, বিভিন্ন দোকানে ছবি দেওয়া, প্রচার করলাম। তারপরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে লোকনাথ ব্রহ্মচারীর আপনার বাড়িতে আছে, আপনি পূজা করতে চান, আমাদের একটা লোকনাথ মিশনের একটা পূজা আছে, বৈদিক পূজা, একদম নিজস্ব। সেইটা দাদুই প্রতিষ্ঠা করে গেছিলেন, সেই পূজাটা আমাদের শিখিয়ে দিয়ে গেছিলেন। এখনও সেই পূজাই চলছে। আজকে সারা দিন এই কচুয়া মন্দিরে সেই পূজা, হোম সবই চলবে। সকাল থেকে চণ্ডীপাঠ হয়েছে, বেশ পূজা শেষ হতে হতে 3টে-4টে বাজবে। শুরুটা আমাদের হাতে, শেষটা বাবা লোকনাথের হাতে। তো সেই লোকনাথ ব্রহ্মচারীর সেই যে প্রচার শুরু হলো, হতে 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 পূজা হচ্ছে, সেবামূলক কাজ হচ্ছে। যেখানেই যখন উৎসব হয় সেখানেই আমরা একটা মেডিকেল ক্যাম্প করি, এবং সেই মেডিকেল ক্যাম্পে ফ্রিতে ওষুধও দেওয়া হয়েছে। এইভাবে প্রচার হচ্ছে। তারপরে আসলো গঙ্গাসাগর। 1978 সালে
গঙ্গাসাগরে প্রথম যাওয়া হয়। সেই বছরই মানে প্রেরণাদাত্রী আমরা দিদিমা বলতাম, দিদিমা দেহ রাখেন। আর লোকনাথ মিশনে সেই দিন নিমতলা শ্মশানের সৃষ্টি হয়, রেজিস্ট্রি হয় 16ই ডিসেম্বর 1978। তারপরে চলছে বিভিন্ন সেবামূলক কাজ। যত জায়গায় যত প্রাকৃতিক বিপর্যয় হয় লোকনাথ মিশন যেত। ইভেন লোকনাথ মিশনের নামে রাইটার্স বিল্ডিংয়ে ফাইল ছিল, সেই ফাইলে আমরা কয়েকবার ডাকও পেয়েছি। যেমন চা বাগানে শ্রমিকদের দুর্দশার সময় লোকনাথ মিশনকে ডেকেছিলেন কমল গো তৎকালীন কৃষিমন্ত্রী। সেই সময় আমরা ফুল মেডিকেল টিম নিয়ে গেছিলাম, গুঁড়ো দুধ নিয়ে গেছিলাম বাচ্চাদের জন্য, আর কম্বল নিয়ে গেছিলাম শীতের সবার জন্য। সেই সব কাজ করে আর 10 দিনের মতো কাজ করেছি, কাজ করে আবার ব্যাক করে এসেছি। কিন্তু দুধটা বাদে সব কিছু নিজেরাই দিয়েছি, ওষুধও কম্বল সবই। মানে সকালবেলা আগের দিন নাম রেজিস্ট্রি হয়েছে, সকালবেলা যখন কম্বল দিতে যাব তখন শুনলাম সেই লোক শ্মশানে, তার প্রতিনিধি তার স্ত্রী সেও শ্মশানে, বাচ্চাটা প্রতিবন্ধী হয়ে গেছে। এই সিচুয়েশনে পড়ে ঠিকমতো খাওয়ার পাচ্ছে না, দাওয়ার পাচ্ছে না, কোনো কিছুই নেই। প্রতি শুক্র রবি বিনা পয়সা ওষুধ যতটা পারে, আমাদের ক্ষমতা খুব সীমিত, তার মধ্যে যতটা পারা যায় মানুষের জন্য করা হয়। মানুষ জানে সেই বিচার। আর আজকের যে ভিড়টা দেখছেন, ষষ্ঠী সপ্তমী কিন্তু এত ভিড় হয়নি। কালকেও বিকেল পর্যন্ত ভিড় ছিল না, সন্ধ্যার পর থেকে সেই ভিড়টা শুরু হয়। ভিড়টা মানে অসম্ভব ভিড়। আজকে সকালে কি একটু বেশি ভিড় গতকালের তুলনায়? না, গতকাল রাত্রে হ্যাঁ, সকালের তুলনায় অনেক ভিড়, অনেক ভিড়। সকালে কিছুই ছিল না সেই রকম, কিন্তু কালকে বিকেল থেকে সন্ধ্যা থেকে শুরু হয় ভিড়টা। সেটা ওই কলকাতার দিক থেকেও আবার বসিরহাট হাসনাবাদের দিক থেকেও দুই দিক পুলিশ আসা বন্ধ করে দেয়। লোকনাথ বাবার জন্মতিথিকে ঘিরে যেমন আধ্যাত্মিকতা রয়েছে, এর পাশাপাশি মানব সেবাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে কোন দিকটা আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন? আমরা মেডিকেলটা গুরুত্ব দিই। মেডিকেল ছাড়া রাস্তায় আমাদের মেডিসিন নিয়ে, ডাক্তার নিয়ে অ্যাম্বুলেন্স থাকে, এমনি প্রাইভেট কার থাকে, 2-3টে গাড়িতে সারা রাস্তা কভার করা। এগুলো সবই কি বিনামূল্যে? বিনামূল্যে, সব কিছু বিনামূল্যে। আমরা দৌড়ে দৌড়ে ভিক্ষা করে 1 মাস 1.5 মাস আমরা কালেকশন করি। আমাদের কিন্তু এখানে কোনো বড় ডোনার নেই যে বিশাল অঙ্কের টাকা দেবে। এতগুলো লোক এই যে যারা আসে, প্রতিদিন দিন রাত প্রসাদ দেওয়া হয়। দিন রাত যারা রান্নাঘরে রান্না করছে, যারা মানে ম্যানেজমেন্টে আছে, যে সেইভাবে পরিচালনা করছে, ভলেন্টিয়াররা সেইভাবে খাবার ডিস্ট্রিবিউট করছে, হোল ডে নাইট। 3টে থেকে শুরু হলো 14 তারিখ।
সোমবার করে পুজো হয় শ্রাবণ মাসগুলিতে, সেখানে এইবার এক্ষেত্রে কি এরকম কোনো বিশেষ দিন আছে নাকি প্রত্যেকটা দিনই এইভাবে পুজো চলবে? না, লোকনাথ ব্রহ্মচারী সেই রকম কোনো দিন নেই। লোকনাথ ব্রহ্মচারী কোনো অশৌচ নেই, কোনো শ্রাদ্ধ নেই। উনি বলে গেছেন আমি নিত্য পদার্থ, আমার শৌচও নেই, অশৌচ নেই, আমার কোনো শ্রাদ্ধও নেই। সুতরাং আমাদের পিতা মাতা বা রিলেটিভ কেউ মারা গেলে কালা শৌচ থাকলে, আমরা পিতা মাতা মারা গেলে কালা শৌচ থাকে, সেই সময় যে মন্দিরে ঢোকা নিষেধ বা অশৌচ অবস্থায় মন্দিরে ঢোকা নিষেধ, সেরকম কোনো নিষেধ লোকনাথ ব্রহ্মচারী দিয়ে যাননি কাউকেই না। যে মানে সে নিজের ইচ্ছায় মানে বা তাদের সংস্কারে মানে, মায়ের কথা শুনে মানে, আর যে মানে না সে যায়। আর জগন্নাথ দেবেরও সেই রকম কোনো অশৌচ নেই। আমি তো আমার মায়ের ওই কালাশৌচের সময় জগন্নাথ দেবের মণিকোঠায় ঘুরে এসেছি, প্রদক্ষিণ করে এসেছি। বাবার কাছে তো সব সময় আসি যাই, কোনো মনে না। হ্যাঁ, ঠাকুরমশাই বলেছিল যে সংকল্প করে কোনো পূজা আপনি দেবেন না। তা আমি আমার ভাইপো ভাইজি এদের নামে সংকল্প করে পূজা দিয়েছি। আমি সংসারী না, মানে পরিবার গ্রহণ করিনি, সেইটাই হচ্ছে। আর মিশন আমার সন্তান, মিশনের জন্য আমি সময় দিই। তিল তিল করে আজকে এত বছর হয়ে এসছে সৃষ্টি থেকে, এখন আমার 80-তে পড়লাম, 80+ আজকের দিনে। সুতরাং চাইলেই কিছু হয় না। বাবার যেটা নিয়ম বলে লোকনাথ ব্রহ্মচারীর কোনো কিছু নেই। লোকনাথ ব্রহ্মচারীকে সর্ব অবস্থায় সব সময় ডাকতে পারবেন। আপনি যে বাথরুমের কাপড়, সেই ঘুম থেকে উঠেছি বাসি কাপড়, সে কিছু নেই। সে আপনি যার এক কাপড় আছে সে ফুটপাতবাসী, তারও অধিকার আছে পূজা করার, বাবাকে ডাকার। আর যার অনেক আছে, ঠাকুর ঘর আছে, এসি ঘরে বাবাকে রেখেছে, অনেক জাঁকজমকের মধ্যে বিরাট করে উৎসব করে, প্রচুর টাকা থাকলে প্রচুর ফুল ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে পূজা করা যায়। আর যার নেই সে গাছ থেকে একটা ফুল পেড়ে, সে যে কোনো ফুল হোক, সেটা যদি জংলি ফুলও হয় তাইলেও বাবার চরণে বাবা তার ভক্তিতে গ্রহণ করে। এই হলো সন্তানকে তার বাবার ভালোবাসা। আচ্ছা, এই যে আজকের দিনে যে এত ভিড় হয় ভক্তদের সমাগম এখানে, তো অনেক ভক্তরা আছে যারা অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে, তাদের জন্য বিশেষভাবে ব্যবস্থা রাখা হয় আপনারা বললেন, তাদের জন্য আপনারা কি বলবেন যে তারা এতটা ভিড় ঠেলে তারা এখানে এসে পৌঁছায় একমাত্র ভক্তের জন্য? এইটা সত্যিই ভক্তির জন্য। একটা রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব, এইটা ব্ল্যাঙ্ক চেকের মতো। যে যাই করে আমরা সবাই বিপদে পড়লে কিন্তু বাবাকে ডাকি। কৃষ্ণের ভক্ত হই আর যে কোনো গুরুর শিষ্য হই, কিন্তু বিপদে বাবা লোকনাথ, বিপদ তারণ মধুসূদন বাবা। বাবার নাম করলে সত্যি সত্যিই রক্ষা পাওয়া যায়। তারপরে বাবাকে আরেকটা বাণী দিয়েছিলেন যে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। তোরা কেউ মনে করিস না যে আমার দেহপাতের সঙ্গে সঙ্গে সব কিছু শেষ হয়ে যাবে। কচুয়া ধামে দেখা যাচ্ছে দর্শনার্থীদের ভিড়, দূর প্রান্ত থেকে বহু মানুষ আসছেন এবং এখানে এসে বাবার মাথায় জল ঢালছেন। এবং দূর দূরান্ত থেকে যেহেতু ভক্তরা আসছেন এখানে, তাই তাদের শারীরিকভাবে তারা কিছুটা হলেও অসুস্থ হয়ে পড়ছে। তাই সেই শারীরিকভাবে অসুস্থ হওয়ার জন্য কিন্তু হওয়ার কারণেও তাদের চিকিৎসা করার জন্য কিন্তু সেই ব্যবস্থাও রয়েছে এখানে। আমরা কথা বলবো এই লোকনাথ মিশনে 40 বছর ধরে যে চিকিৎসক যুক্ত রয়েছে তার সাথে কথা বলবো যে এখানে বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসছেন, সেক্ষেত্রে তাদের সমস্যা হতেই পারে, কারণ একই গরম, তার মধ্যে এতটা
যাত্রা, তো সেক্ষেত্রে সমস্যা হলে কি কি ব্যবস্থা রাখা হচ্ছে তাদের জন্য? আমাদের আমি হচ্ছে লোকনাথ মিশনের মেডিকেল ইনচার্জ ডাক্তার বিদ্যুৎ বরণ সরকার, ডাক্তার বিবি সরকার। তো আমি এখানে বহু বছর আছি এই প্রতিষ্ঠানে এবং এখানকার মেডিকেল ইনচার্জ হিসেবে। তো প্রতি বছরে নেই, এবছরও মানে প্রায় 6 লাখের ঊর্ধ্বে লোক সমাগম হয়েছে। তো এখানে যারা আসার পথে বা এখানে এসে যারা অসুস্থ হয়ে পড়ছে তাদেরকে আমরা ফার্স্ট এড তো আছে, তাছাড়া মানে কাটা ফাটা এমনি ডায়রিয়া ফাইরিয়া যে কোনো সমস্যা হোক না, যে কোনো রোগ হোক না কেন তার প্রতিকার আমরা করে থাকি। সকাল থেকে শুধু নয়, গত 2 দিন ধরে ব্যস্ত। আমরা দিনরাত পরিশ্রম করছি। আমাদের এদিকে ভোগের রান্নাও হচ্ছে, পরিবেশনও হচ্ছে, প্রসাদ বিতরণও হচ্ছে, আর যাত্রীদের যতটা পাচ্ছি আমরা সহযোগিতা করছি। রাত্রিরে আমরা বিশ্রাম করছি না, কেউই না, আমাদের ভলেন্টিয়ার বলুন, মেম্বার বলো। আমরা গতকাল আমাদের এত ভিড় হয়েছে যে আমরা কেউ মানে বিশ্রাম নিতে পারিনি। এখন চলবেই, ব্যাস এটা কালকে পর্যন্ত তো চলবেই, আর তারপর থেকে একটু রেস্ট হবে। সারাদিন এখানে আপনার পুজো মণ্ডপে ব্যস্ত রয়েছেন, ঘরে ঠিক কখন যাওয়া হচ্ছে? বিশ্রামের ঘরে প্রায় যাচ্ছি না, 2 মিনিট 5 মিনিট, মানে সময় একদমই কম। না ওদিকে যদি যেতে হয় তাহলে এই যে ভক্তরা যে একটা ভিড়, ওদের খুব কষ্ট হবে। যতটা পাচ্ছি আমাদের ভলেন্টিয়াররা ওই বিভিন্ন জায়গায় আমাদের ভলেন্টিয়ার কত মানুষ এসেছিল? না ভলেন্টিয়ার কতজন? 400 জন, 500, 700 জন ভলেন্টিয়ার বিভিন্ন গ্রাম থেকে এসেছে। তারা 24 ঘন্টা ডিউটি দিচ্ছে। 295তম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আবির্ভাব দিবস, অর্থাৎ আজকেই ভোর 3:10 বাবার জন্ম মুহূর্ত ছিল। বাবার জন্ম মুহূর্তে ওই মঙ্গল প্রদীপ জ্বলছে, মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয়েছে বৈদিক স্তুতির মাধ্যমে। তারপরে আমাদের চণ্ডীপাঠ চলল, চণ্ডীপাঠের পরে এবার আমাদের সারাদিনের পুজো শুরু হবে। সারাদিনের পুজোর মধ্যে আছে পঞ্চদেবতার পুজো আছে, বাবার পুজো আছে, করে তারপরে আমরা যাব হোম করতে। সেখানে হোম হবে, হোম হয়ে যাওয়ার পরে আবার এখানে আবার বাবার রাজভোগ হবে। তার মাঝখানে 9টার আগে একবার বাল্যভোগ হয়েছে। এইভাবেই মোটামুটি পুজোর ব্যাপারটা চলে। তো আমি আপনাদের মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছতে চাই, সেটা হচ্ছে 3 তীর্থ 1 গ্রাম পুণ্যতীর্থ কচুয়াধাম। কেন 3 তীর্থ 1 গ্রাম বলছি? লোকনাথ ব্রহ্মচারী যেখানে দাঁড়িয়ে আছেন, এটা লোকনাথ ব্রহ্মচারীর বাড়ি। এখানেই লোকনাথ ব্রহ্মচারী জন্মেছিলেন। লোকনাথ ব্রহ্মচারীর বাল্য সখা বেণী মাধব বন্দ্যোপাধ্যায়। আপনি যদি একটুখানি এগিয়ে যান, উল্টো দিকেই বেণী মাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তার আগে এইখান থেকে একটু বেরোনোর আগেই ডান দিকে দেখবেন ভগবান গাঙ্গুলি। ভগবান গাঙ্গুলি হচ্ছেন লোকনাথ ব্রহ্মচারী এবং বেণী মাধবের যিনি গুরু, যিনি তার জীবনের সর্বস্ব দিয়ে 2 জন শিষ্যকে ব্রহ্মজ্ঞান অর্জন করিয়েছিলেন। সেই ভগবান গাঙ্গুলির বাড়ি এইখানে। তাই 3 তীর্থ 1 গ্রাম, অর্থাৎ ত্রিবেণী সঙ্গম যদি বলি তা তো ভুল হবে না। তাই সবাইকে বলবো, সারা বিশ্বের মানুষকে বলবো, আসুন একবার কচুয়াতে, বাবার জন্মস্থান দর্শন করুন, বাবাকে দর্শন করুন, জীবন ধন্য হবে। এইটুকু বলতে পারি। জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় মা লোকনাথ। আজকে তো লোকনাথ বাবার জন্মতিথিকে ঘিরে এত মানুষের, এত ভক্তের সমাগম, কি বলবেন আজকের এই? আজকে জন্মাষ্টমীর অনুষ্ঠানে প্রচুর সকাল থেকেই এত ভক্ত এসছে। আমরা প্রত্যেকবারই বাবার ভক্ত, বাবার হয়ে কাজ করতে আসি এখানে।
সুতরাং মানে এত আনন্দ লাগছে যে আজকের এই অনুষ্ঠানটা মানে আমাদের বাঙালির ঘরে ঘরে মানে বাবা যে আমাদের সাথে আছে এটা একটা প্রমাণ যে জন্মাষ্টমীতে বাবাকে আমরা মানে মানে নিজের মনে করে ভাবি। লোকনাথ বাবার জন্মতিথি উপলক্ষে কচুয়াডামে দেখা যাচ্ছে ভক্তদের ভিড়। তারা দূর দূরান্ত থেকে আসছে এবং বাবার মাথায় জল ঢালছে এবং মনে ভক্তি তো রয়েছে, তার সাথে তারা কোথা থেকে আসছেন, কখন এসেছেন, চলুন শুনে নেব তাদের মুখ থেকেই। আচ্ছা, জানবো যে আপনি কোথা থেকে এসেছেন? আমি বসিরহাটের সংগ্রামপুর থেকে এসেছি। প্রত্যেক বছর কি এখানে আসা হয়? আজকে প্রত্যেক বছর আসা হয় আজকের দিনে। আপনাদের এই যে মানে বাবার কাছে যে এসেছেন, মনে নিশ্চয়ই অনেক সব মানে আশা বা হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর বাবার এখানে বহু দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত আসে এবং বাবা মনস্কামনা পূর্ণ করেন। এখানে আগে এক বছর এসেছিলাম, আবার এই বছরও আসলাম। আমি সপরিবারেই এসেছি। তো খুব সুন্দর পরিবেশ, এখানকার ব্যবস্থাপনাও খুব ভালো। প্রত্যেক বছর আসার চেষ্টা করি, কিন্তু বাবার যদি কৃপা না থাকে তো আসা যায় না। সেই জন্য আগে এক বছর এসেছি, আবার এই বছর আসলাম। ভালো লাগে। কারা কারা এসেছেন পরিবারের সাথে? কি পরিবারের সঙ্গে আমার ওয়াইফ আছে, আমার 2 মেয়ে আছে, আরও আমার ওয়াইফ যে স্কুলে কাজ করে, স্কুলের ম্যাডামরা সবাই আছেন। আচ্ছা, কোথা থেকে এসেছেন? বাঁকড়া থেকে। প্রত্যেক বছর কি এখানে আসা? প্রত্যেক বছর এখানে আসি। প্রত্যেক বছর ঠিক কেমন লাগে আজকের দিনে এখানে আসতে? এবছর মনে হচ্ছে একটু লোকের চাপ মানে বিকালের দিকে একটু কম হয়ে গেছে, সকালে চাপটা ছিল বেশি। আপনি ঠিক কখন এসেছেন? আমি এই তো আধা ঘন্টা হচ্ছে, যখন গ্রাউন্ডের ভিতরে ঢুকেছি আধা ঘন্টা হচ্ছে। যখন এসেছেন তখন মানে এখানে ভিড় কেমন? ভিড় ছিল ব্যাপার, বাইরের লোক আছে, চাতালটা একটু কম আছে। আশা আকাঙ্ক্ষা ভক্তি প্রার্থনা সবকিছু মিলিয়েই কচুয়াধাম যেন ভক্তদের কাছে এক মহা তীর্থক্ষেত্র। লোকনাথ বাবার জন্মতিথিতে কচুয়াধামে যে ভক্তদের ভিড়, সেই ভিড় দেখলেই বোঝা যায় যে বছর ঘোরে, সময় পাল্টায়, দিন বদলায়, কিন্তু বাবার প্রতি ভক্তি যেন আজীবন চিরন্তন। ভক্তদের মনে একটাই বিশ্বাস যে বাবার কাছে এসে পুজো দেওয়া মানেই তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে জীবনে সুখ সমৃদ্ধি শান্তি নিয়ে আনা। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে কোয়েল বণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।